হিসাব রাখতে পারে না, সবাই ডিউটিতে চলে যায়, কারে কখন কোন জায়গা থেকে হাসপাতালে নেয় এবং তারা ফিরে আসে কিনা এরকম খোঁজ খবর এখানে কেউ নেয় না। শুনলেন তো যে তারা তাদের সাজেশন অনুযায়ী গেট ভাঙতেছে, আর সেই গেট ভাঙার আন্দোলনের নাম দিতেছে কার? বাংলাদেশিদেরকে। আদৌ তারা এটা কাজ করে নাই। আর একটা বিষয়, প্রিয় বন্ধুরা, ওই মেয়েটি বলেছে যে ওনাদেরকে মারতিছে। তো আপনারা শুনেছেন যে বিভিন্ন মানুষদেরকে তারা এমনিতেই চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে যাইতেছে, সেখানে গিয়ে তাদেরকে ইঞ্জেকশন দিয়ে মারতেছে, তাদের কোনো আর খোঁজ খবর কেউ রাখতেছে না, কোথায় কি হইতেছে কোনো খবর নাই। সকালে তো সবাই ডিউটিতে যেতে হয়, আবার কে কার খোঁজ রাখে। তো প্রিয় বন্ধুরা, এখানে আরেকটা বিষয় সেটা হলো কি যে তাদেরকে শুধু ইঞ্জেকশন দিয়ে নয়, তাদেরকে কাউকে কেটে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। আপনারা ছবিটা দেখতে পারতেছেন, এটা একটা বাংলাদেশি মেয়ের ছবি, তাকে কেটে ডাস্টবিনে রেখে দেওয়া হয়েছে, ওখান থেকে ফেলে দেবে ডাস্ট আর অন্যান্য বড় বড় ময়লার জায়গায়। আমি একটা জিনিস বুঝি না, একটা মানুষকে কেটে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো দুঃসাহস কি করে ওরা পায়। আর একটা কথা প্রিয় বন্ধুরা, সেটা হলো যে আরেকটা ছবি দেখেন আপনারা, এই যে ছবিটা দেখতেছেন আপনারা, মানুষগুলিকে মারতেছে। এই লোকটাকে মারা হয়েছে জঘন্যভাবে, বিভিন্নভাবে মারা হয়েছে। জানি না আমি এই ছেলেটার বাড়ি কোথায়, আমি সঠিক জানি না। তবে আর একটা মেয়ের ছবি দেখেন, তাকে হোস্টেলে ঢুকে বেধড়কভাবে পিটিয়ে তাকে আহত করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এইভাবেই চলতেছে, আকাম করতেছে ওরা, গোসল করতেছে আমার বাংলাদেশিরা। প্রিয় বন্ধুরা, আর একটা ছোট্ট একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করে দেব। সেটা হলো যে উনি আরো কিছু কথা আমাকে বলেছে, জাস্ট সে কথাগুলো নিয়ে আমি পরবর্তীতে আর একটা ভিডিও বানাবো। তবে আমি যে কথাটা এই মুহূর্তে বলতে চাচ্ছি সেটা হলো যে যদি এই ফ্যাক্টরিতে জর্ডানে যদি তোর বেতন দিতে কোনো সমস্যা হয়, যদি তোর বেতন দিতে কোনো সমস্যা হয়, ফ্যাক্টরি যদি চালাইতে না পারস, ফ্যাক্টরি বন্ধ করে দে, আমার বাংলাদেশের মানুষগুলিকে বাংলাদেশে পাঠায় দে। বাস, এনাফ। তোর মতো কুকুরের হাতে মরার জন্য আমার বাংলাদেশিরা ওখানে যায় নাই। তোর মতো কুকুরের হাতে বাংলাদেশিরা মরার জন্য ওখানে যায় নাই। বেয়াদবের বাচ্চা বেয়াদব, আমার বাংলাদেশের মানুষগুলিকে এভাবে মারতেছিস কোন সাহসে? কারণ তোর একটা সাহস আছে, আমি জানি। সেটা হলো যে তুই তো ভাবতেছিস যে বাংলাদেশের সাথে আমাদের এক গালা পিরিত, আমার কিছুই কইবে না, এই পিরিত থাকবে না, থাবড় দিয়ে তোর ব্লাড গ্রুপ চেঞ্জ করে দেওয়া হবে। বেয়াদবের বাচ্চা, তোর থাবড়া, তোর ব্লাড গ্রুপ চেঞ্জ করে দেওয়া হবে। আমি আজকে জোরে কথা বলতে পারতেছি না, একটু সমস্যায় আছি, অসুস্থ, কিন্তু জানিয়ে রাখি যে আমাদের বাংলাদেশিদেরকে এইভাবে মারার চেষ্টা করবি না। ঠিক, একটা মেয়েকে কেটে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, মানুষগুলোকে মেরে কি অবস্থা করতেছে। আমি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আবারও অনুরোধ করতেছি, অবশ্য প্লিজ এই মানুষগুলিকে আপনি বাঁচান। ওরা আপনার সম্পদ, ওরা আপনার সন্তান, ওরা এই দেশের নাগরিক, ওরা আপনারই সন্তান, আপনার সম্পদ, এই দেশের সম্পদ। প্লিজ বাঁচান ওদেরকে, বাঁচান। এই মুহূর্তে জর্ডানে যে সমস্ত ভাই ও বোনেরা আছেন, আমি কি দিয়ে আপনাদেরকে সান্ত্বনা দিব সেই ভাষাটা আমার জানা নেই। তারপরও বলছি, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।